আসসালামুআলাইকুম, সুলতান তৌহিদ চ্যানেলে আপনাকে স্বাগতম। কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই শুধুমাত্র ওয়েবসাইট দিয়ে আপনারা 1 মিনিটে এরকম ছবি থেকে নর্মাল ছবি থেকে এরকম ছবির মতো করে নিতে পারবেন। একদম নর্মাল ছবিকে ব্লার করতে পারবেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। সো আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে। আপনারা কী করে নর্মাল ছবিকে হুবহু মানে ডিএসএলআর মতো করবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ওকে, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের একটা কথা না বলে না হয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আগে থেকে করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ওকে, এরকম ছবি এডিট করার জন্য আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবো। সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা এখানে দেখতে পারবো একটি সার্চ বক্স আছে, এই সার্চ বক্সের উপর একটি ক্লিক করে দিব। এখন আমাদের সার্চ বক্সে টাইপ করতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই। ওকে, আমি অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে আমি এখানে সার্চ করে দিয়েছি। আপনারা এখানে লিখে সার্চ পর এখানে সার্চ করে দেবেন। ওকে, এখানে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটার উপর আমরা একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের নিয়ে যাবে নতুন পেজে। সো আমরা এখানে পেজটি এরকম দেখতে পারবো। সো আমাদের এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে হবে। ওকে, আমরা এই সাইন আপের প্রসেসটা একটু পরে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে আমরা এখানে দেখবো একটি মেয়ের পিকের নিচে লেখা আছে যে ক্রেডিট উইথ ফায়ারফ্লাই। জাস্ট এটার উপর একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তারপর এখান থেকে দেখতে পাবো কর্নারে লেখা আছে যে মানে একটি লোগোর মতো, এখান থেকে লেখা আছে কর্নারে সাইন ইন। সো সেটার উপর একটি ক্লিক করে দিব। এখন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা এই ওয়েবসাইটে সাইন আপ করে নিব। ওকে, সাইন আপ শেষে আমরা এখানে দেখতে পারবো এরকম একটি ইন্টারফেস। সর্বপ্রথম আমরা উপরে দেখতে পারবো আপলোড ইমেজ। আমরা এই আপলোড ইমেজের উপরে একটি ক্লিক করে আমাদের ফাইল থেকে অথবা গ্যালারি থেকে আমরা যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেব। মানে যে ছবিটা আমরা এখানে এডিট করবো, মানে এআই এর মাধ্যমে আমরা সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেব। ধরুন আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হওয়ার পর ছবিটা এখানে অ্যাড হবে। অ্যাড হওয়ার পর আমরা এরকম সামনে এরকম একটি ইন্টারফেস শিখবো। সো আমরা সর্বপ্রথম এখানে দেখতে পারবো নিচে বেশ কিছু অপশন। সর্বপ্রথম আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ড মানে চেঞ্জ করে নেব। সেখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করে দেবো। কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে মানে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। কিছুক্ষণ প্রসেসিং করার পর আমরা এখানে দেখতে পারবো ছবিটা মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং অনেক সুন্দরভাবে রিমুভ করেছে এআই, এবং এটার কোয়ালিটি, ছবিটার কোয়ালিটি যেরকম ছিল সেরকমই আছে। এখন আমরা এখানে দেখতে পারবো ডিসক্রাইব দ্য ইমেজ। আমরা এখানে লিখে দেবো মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা কীরকম মানে চাই, মানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দরকার সেখানে এটা এখানে লিখে দেবেন। সো আমি এখানে লিখে দেবো সিটি স্কাই ব্যাকগ্রাউন্ড। সো আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি এখানে লিখে দেবেন, তাহলেই এআই এরকম ব্যাকগ্রাউন্ড আপনাকে অ্যাড করে দিবে। সিটি স্কাই ব্যাকগ্রাউন্ড লেখার পর আমরা এখানে দেখতে পারবো গ্রেনেড বলে একটি অপশন আছে। জাস্ট এটার উপর একটি ক্লিক করে দেবেন। এখানে আপনি যেটা মন চাই সেটা এখানে লিখে তারপর এখানে গ্রেনেড বলে একটি অপশন থাকবে, সেটার উপর একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনাকে সর্বপ্রথম 3টা মানে ছবি দিবে, যেটা আপনার প্রয়োজন, মানে আপনার যেটা পছন্দ হবে সেটা এখান থেকে 3টাতে একটি বেছে নেবেন। এবং এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টা ছবি ওরা এআই দিয়ে দিয়েছে। সো এটা এখান থেকে আপনারা 3টা ছবিকে ক্লিক করে করে আপনারা দেখবেন কোন ছবিটা আপনার ছবিটার সাথে ম্যাচ খাচ্ছে। যদি ম্যাচ না হয় তারপর এখান থেকে আপনারা ক্যান্সেলের উপর একটি ক্লিক করে দেবেন। সো আমার এই ছবিটার সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট হচ্ছে না, মানে সুন্দর লাগতেছে না, সেটার জন্য আমি এখান থেকে দেখতে পারবো ক্যান্সেল বলে একটি অপশন আছে। জাস্ট এই ক্যান্সেলের উপর একটি ক্লিক করে আমি আবার নতুন করে টাইপ দেখাচ্ছি আপনাদের। এখন আমি আবার নতুন করে টাইপ করে আমি এখানে গ্রেনেড বলে একটি অপশন থাকবে সেটার উপর একটি ক্লিক করে দিয়েছি। আবার এখান থেকে নতুন ব্যাকগ্রাউন্ড চয়েস হবে, মানে ব্যাকগ্রাউন্ডটা থাকবে আপনার হচ্ছে গিয়ে ব্রিজের উপরে, এবং উপরে থাকবে ব্রিজ এবং নিচে থাকবে, পিছনে থাকবে গাছপালা, এরকম টাইপের আমি কিছু এখানে লিখেছি। সো আমরা এখান থেকে একটু ওয়েট করি, তারপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পারবো। কিছুক্ষণ ওয়েট হওয়ার পর আমরা এখানে দেখতে পারবো 3টা ছবি মানে সিলেক্ট করে মানে এআই দিয়ে দিয়েছে। 3টা ছবি থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এবং আপনার যদি এই 3টা ছবি থেকে একটাও ছবি পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন ডানে মোর বলে একটি অপশন আছে। জাস্ট এই মোড়ে ক্লিক করে দিলেই নতুন নতুন আরও কিছু ব্যাকগ্রাউন্ড আপনার সামনে চলে আসবে। সো আমার এই ছবিটার সাথে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দরভাবে মিলে গেছে। সো আমরা এখান থেকে দেখতে মিলে গেলে তারপর আমরা এখানে দেখতে পারবো কিপ বলে একটি অপশন থাকবে। এই কিপে ক্লিক করে দিলে মানে ছবিটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি। এখন এই ছবিটার সাথে আরও কিছু অপশন যোগ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড বলে একটি অপশন। জাস্ট অ্যাডে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমরা এখান থেকে এভাবে একটি টান দিয়ে দেবো। এখন আমি ব্যাকগ্রাউন্ডে লিখে দেবো মানে দ্য বার্ড মানে পাখি। এখানে এই যেটুকুতে আমরা দাগ দিয়েছি সেখানে একটি পাখি যোগ হবে। সো আমি এখানে লিখে দেবো পাখি। ওকে, পাখি মানে পাখি ইংরেজি হচ্ছে দ্য বার্ড। এখানে আপনি যা কিছু লিখেন না কেন আপনাকে অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখতে হবে। দ্য বার্ড লেখার পর আমরা এখানে কিপ আগের মতোই এখানে কিপ লিখে সার্চ করার পর আমাদের সামনে আবারও 3টি ছবি সিলেক্ট মানে দিয়ে দিবে এআই। তো এখান থেকে আপনার যেটা পছন্দ আমি এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমার একটু ওয়েট হচ্ছে। সো ওয়েটের পর আমি দেখা যাচ্ছে কি পাখি দেয় এআই আসলে। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টা মানে ছবি দিয়েছে। সো আমার এই ছবিটা ভালো লাগছে। সো এই পাখিটা মিলে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে। সো আমি এই পর্যন্তই রেখে দিব। সো ছবিটাকে আর কি আপনি যদি ব্লার করতে চান তাহলে আমি দেখাচ্ছি ব্লার কী করে করবেন।
ছবি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আবারও আগের মতো অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আপনারা এরকমভাবে টেনে দেবেন যতটুকু আপনি ব্লার করতে চান। সো আমি এখান থেকে এতটুকু মানে ব্লার করছি। আপনার পিছনে যতটুকু মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করার দরকার আপনি ততটুকু এভাবে টেনে দেবেন। সো আমি টেনে দিচ্ছি। ওকে, এখানে আগের মধ্যে আপনারা এখানে টাইপ করে দিবেন মানে ব্যাকগ্রাউন্ড ব্লার লিখে সার্চ, তারপর এখানে গ্রেনেডের অপশন থাকবে, জাস্ট এই গ্রেনেডের উপর ক্লিক করে তারপর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এখান থেকে আপনারা 3টা ছবি দেখতে পাবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ এটা দিয়ে দিবেন। আর যদি পছন্দ না হয় তাহলে মোডে ক্লিক করে আবার নতুন ব্যাকগ্রাউন্ড আসবে ব্লার হয়ে। সো এখান থেকে আমি এই ছবিটা এরকমই রাখবো। সো সেটার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি কিপ বলে একটি অপশন আছে, জাস্ট এই কিপে ক্লিক করে আমি এই ছবিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমরা আমাদের ফাইলের ছবিটাকে নেওয়ার জন্য আমরা কর্নারে দেখতে পাচ্ছি থ্রি ডটে ক্লিক করার পর আমরা দেখতে পারবো ডাউনলোড বলে একটা অপশন আছে। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আমাদের ছবিটা মানে সেভ হয়ে আমাদের ফাইলে চলে যাবে। সো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না।